বাংলা মোটর, কাকরাইল মোড়, জিরো পয়েন্ট, বকশীবাজার মোড় ও নীলক্ষেত মোড় থেকে সোহরাওয়ার্দী উদ্যান মুখে যাচ্ছে এই মার্চ ফর গাজা কর্মসূচির জমায়েত। আজ একটি বিশেষ বিজ্ঞপ্তিতে দুটি বিশেষ নির্দেশনা ও চারটি সাধারণ দিক নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার টিএসসির মেট্রো স্টেশন বন্ধ থাকবে এবং সব পরীক্ষার্থীর জন্য রাস্তা বিশেষভাবে উন্মুক্ত থাকবে। সেখানে আছেন আমাদের সহকর্মী ফেরদৌস রহমান, আমরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। ফেরদৌস, সেখানে গণজমায়েতের মানুষজন, সাধারণ মানুষজন ইসরায়েলি আগ্রাসন এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে কি বলছেন? তিনটায় শুরু হওয়ার কথা। আমি মঞ্চের ঠিক সামনে আছি, মঞ্চ কিন্তু প্রস্তুত, বাট এখনো পর্যন্ত মঞ্চে যারা মেহমান অর্থাৎ যাদের আসার কথা, এখানে সমাজের বিভিন্ন স্তরের লোকজন আসবেন, খেলোয়াড় থাকবেন, রাজনীতিবিদ থাকবেন, বুদ্ধিজীবীরা থাকবেন এবং সেই সঙ্গে বিশিষ্ট ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি, শায়ক আহমদুল্লাহ, তাদের মতো লোকজন থাকবেন। তো তারা কিন্তু মঞ্চে এখনো আসেনি, জোহরের নামাজ শুরু হয়ে গেছে এবং মাঠের দিকে যদি একটু আমি দেখাই পিছনে, সোহরাওয়ার্দী উদ্যানটি এখন বলা যায় যে প্রায় পূর্ণ হয়ে গেছে। আমরা যখন এখানে আসি তখন দেখতে পাচ্ছিলাম যে সড়কে অসংখ্য ছোট ছোট মিছিল, এই বিক্ষোভ মিছিল গুলো তারা আসছে, তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছে ফিলিস্তিনের জনগণের পক্ষে, ইসরায়েলের যে ফ্যাসিবাদ, ইসরায়েলের যে হত্যাযজ্ঞ তার বিরুদ্ধে, এবং সেই সঙ্গে যে নামটি এখন পৃথিবীতে সবচেয়ে ঘৃণার সঙ্গে আলোচনা হচ্ছে, বেনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। তাকে আন্তর্জাতিক আদালতে বিচার করার দাবিটি নিয়ে এই লোকজন আসছেন এবং এখনো পর্যন্ত কিন্তু অসংখ্য স্রোত এসে যুক্ত হচ্ছে এবং আশা করা হচ্ছে যে দুপুর 2টার মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে যাবে সোহরাওয়ার্দী উদ্যান এবং এই বিশাল গণজমায়েতে সাধারণ মানুষ অংশ নিচ্ছে। এবং কি কি করতে হবে সেই নির্দেশনাগুলো বারবারই মঞ্চ থেকে বলা হচ্ছে যে এখানে কোনো রাজনৈতিক ব্যানার ফেস্টুন প্রদর্শন করা যাবে না, নির্দিষ্ট কিছু স্লোগানের বাইরে কোনো স্লোগান দেওয়া যাবে না এবং এমন কিছু করা যাবে না যাতে এটি আসলে এই পরিবেশটি বিঘ্নিত হয়। এবং মঞ্চ যে করা হয়েছে সেই মঞ্চ থেকে কোনো বক্তব্য হবে না, শুধু সংহতি প্রকাশ করা হবে এবং সবাই সংহতি প্রকাশ করে এটুকু বিশ্ববাসীকে তারা জানান দিতে চান যে বাংলাদেশ সব সময় মানবতার পক্ষে, বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে এবং বাংলাদেশ এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার চায়। তো এখনো পর্যন্ত মানুষজন আসছেন, মঞ্চে থেকে আসলে এখনো পর্যন্ত কোনো বক্তব্য দেওয়া হচ্ছে না। আরেকটি বিষয়, এখানে যদি শৃঙ্খলার কথা বলি তাহলে বলা যায় যে একটু শৃঙ্খলা আনার চেষ্টা করা হচ্ছে, যদিও এরকম লক্ষ লক্ষ মানুষের মধ্যে শৃঙ্খলা কঠিন। তারপরও এদের পক্ষ থেকে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজন যারা করেছেন, মার্চ ফর গাজার যারা আয়োজন করেছেন, তারা যথেষ্ট পরিমাণে স্বেচ্ছাসেবক রাখার চেষ্টা করছেন এবং তারা তাদের জায়গা থেকে চেষ্টা করছেন যতটা পারা যায় শৃঙ্খলা রাখার এবং সবাইকে তারা শান্ত থেকে প্রতিবাদ জানানোর জন্য অনুরোধ করছে এবং সেটি হবে। আমরা বিকেল 3টা থেকে শুরু হয়ে এই যে বিক্ষোভটি, এই সমাবেশটি, সেটি চলবে মাগরিবের আগ পর্যন্ত। আমরা আশা করছি যে সেই সময়ের মধ্যে আরো লক্ষ লক্ষ মানুষ এখানে যুক্ত হবেন এবং সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্মের মানুষ এই যে সেখানে যোগ দিয়েছে। ইতিমধ্যেই গণমাধ্যম কর্মীরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, গোয়েন্দা সংস্থার লোকরা, তারা কিন্তু তাদের জায়গা থেকে তৎপর হয়েছেন। আমরা আশা করছি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া, কোন ধরনের বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এরকম কোন ঘটনা ছাড়া এখানে যারা এসেছেন শান্তিপ্রিয় মানুষ এবং তারা শান্তি বজায় রেখে মানবতা বিরোধী যে ঘটনাগুলো ঘটছে, বিশ্বের নজিরবিহীন যে ঘটনা, ফিলিস্তিনের উপর যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, তার প্রতিবাদ তারা করে বেশ শান্তিপূর্ণ ভাবে ঘরে ফিরে যাবেন। আমরা অপেক্ষা করছি, সময় গড়াচ্ছে, বিকেল 3টা নাগাদ মঞ্চ থেকে শেষ হলো।